হরে কৃষ্ণ। আজ আমি গরুর পুরাণ থেকে এমন একটি কথা জেনে নেব যেটি হয়তো আগে কখনো শোনেননি। একবার শ্রীহরির কথা শুনে গরুর জিজ্ঞাসা করল, প্রভু, এই সংসারে তো এরকম বহু লোক আছে যাদের সন্তানহীন, তাদের কি গতি হবে? আর একটা কথা এটিও জানতে ইচ্ছে করছে যে ছেলে পিতার উদ্দেশ্যে যে অন্ন জল দেয় সেটি কিভাবে তারা গ্রহণ করে তা কেমন করে বোঝা যাবে? তখন শ্রীহরি বলল, খুব ভালো প্রশ্ন করেছো গরু। তাহলে শোনো, যাদের কোনো সন্তান নেই কিন্তু প্রচুর ধন আছে, সেই সম্পদের অধিকারী যে ব্যক্তি হবে সেই শ্রাদ্ধ করার অধিকারী হবে। আর যদি কোনো নিঃস্ব অবস্থায় মারা যায়, অর্থাৎ তাদের কিছুই নেই, তখন তাদের শ্রাদ্ধ করবে দেশের রাজা, কারণ রাজাই সবার পালনকর্তা। এই বিষয়ে সুন্দর একটি কাহিনী বলা হয়েছে। তখন দেশের রাজা ছিল ব্রহ্মবাহ। তিনি প্রজাদের সুখ সুবিধার থেকে সদা তার নজর ছিল। তারা সবাই নিশ্চিন্তে থাকত, কারো কোনো অভিযোগ ছিল না। একদিন রাজা শিকারে বেরিয়ে বহু লোকজনের সঙ্গে যাচ্ছিল। বনে ঢুকতে না ঢুকতেই দেখলো একটি হরিণ। রাজা তো তীর মারলেন, আর লাগলো সেই হরিণটির গায়ে। আহত অবস্থায় ছুটতে ছুটতে সে কোথায় যে গিয়ে পালালো। রাজাও তার ঘোড়া ছুটালেন পিছু পিছু, কিন্তু কিছু দূর যাওয়ার পর সেই হরিণটিকে আর দেখতে পাওয়া গেল না। রাজা তার লোকজনদের ছেড়ে বহু দূরে চলে এসেছেন। রাজার তো ভীষণ তৃষ্ণা পেয়েছে, খোঁজ করছেন জলাশয়ে। কিছু দূরে গিয়ে দেখলেন একটা বড় সরোবর। সেখানে আনন্দে ঘোড়া জল খাচ্ছে, তিনিও জল খাচ্ছে, তারপর স্নানও করলেন। তার দেহটা যখন শীতল হলো, একটি গাছের তলায় রাজা শুয়ে পড়লেন। ভীষণ সুন্দর বাতাস, চোখ যেন ঘুমে রাজার জড়িয়ে এলো। শুয়ে তিনি ঘাসের উপর ঘুমিয়েই পড়লেন। তখন বিশেষ গাঢ় হয়নি রাজার ঘুমটি। রাজার নাকে একটা বিশ্রী গন্ধ আসতে লাগলো। রাজার নাক কুঁচকে এদিক ওদিক দেখতে লাগলো। দেখলেন এ কি আশ্চর্য জিনিস! শয়ে শয়ে ভূতের দল রাজার দিকে আসছে। সঙ্গে সঙ্গে তো রাজা লাফিয়ে উঠে বসলেন এবং তীর ধনুক হাতে নিয়ে ধনুকে তীর যোগ করলেন। দেখে ভূতের রাজা বলল, দাঁড়ান রাজামশাই, দাঁড়ান, আপনি বান মারবেন না। ধনুকটা একটু নামান রাজামশাই, আমরা আপনার কাছেই এসেছি। প্রেতরাজের কথায় রাজা ব্রহ্মবাহন অস্ত্র নিচে নামালেন। তারপর প্রেতরাজ বললেন, হে রাজন, প্রেতরূপে আমার নাম প্রেতবাহন। পূর্বে আমি সুদের নামে এক বণিক ছিলাম। অনেক অর্থ সেই বাণিজ্যে সংগ্রহ করেছিলাম। সৎ পথে বহু খরচও করেছিলাম। অজ্ঞাত কোনো কাজও করিনি, তথাপি আমার এই অবস্থা। রাজা অবাক হয়ে জিজ্ঞাসা করল, তাহলে তোমার এরকম অবস্থা হলো কি করে? পেতরাজ বললেন, বণিক অবস্থায় আমার কোনো সন্তান ছিল না রাজামশাই, এমনকি কোনো আত্মীয় স্বজনও ছিল না। অন্ন জলের অভাবে আমি প্রেতজনিতে এসে পৌঁছেছি। রাজা আবার জিজ্ঞাসা করলেন, তোমার পেছনে যারা, ওদের কি খবর? প্রেতরাজ বললেন, তাদেরও একই সমস্যা রাজামশাই। আমাদের দেখলে মানুষ ভয়ে পালায়, তাই দুঃখের কথা কাউকে বলতে পারি না। আপনি দেশের রাজা, তাই আপনার কাছেই দুঃখ জানালাম। আমাদের উদ্দেশ্যে আপনি পিণ্ড দিন রাজামশাই, বৃষোৎসর্গ শ্রাদ্ধ করুন রাজামশাই। এমন সময় রাজাকে খুঁজতে খুঁজতে তার প্রজারা চলে এলো। সঙ্গে সঙ্গে সেখান থেকে ভূতের দলরা তার দলবল নিয়ে অদৃশ্য হয়ে গেল। রাজা তো দেশে ফিরে এলেন। বিধি অনুসারে সেই সব প্রেতের উদ্দেশ্যে বৃষোৎসর্গ শ্রাদ্ধ করলেন। শ্রীহরি গরুরকে বললেন, প্রজার পাপ তাপের কারণ হলো রাজা, তাই প্রজা যদি কোনো পাপ করে সেই পাপের ফল থেকেই রাজাই মুক্তি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো নতুন একটি ভিডিওর সাথে।